হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ওমকে নিয়ে কাটানো আমাদের প্রথম হলিডে। এই প্রথম ওম হবার পর থেকে এই প্রথম আমরা কোথাও বেরোলাম তিনজনে একসাথে। তো যাই হোক, প্রথমেই বলে রাখি সরি, ব্লগটা একটু লেটে আপলোড হচ্ছে। এটা অ্যাকচুয়ালি হোলির সময় আমরা গিয়েছিলাম। তো আমাদেরকে প্রথমে ট্রেনে তুলে দিতে আমার বাবা এসেছিল। তো ট্রেন ছিল আমাদের শিয়ালদা থেকে। তো চলো দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি, তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখো। ওহ, শিয়ালদা স্টেশন এমন একটা জায়গা যেখানে সকাল থেকে রাত সবসময় ভিড় লেগে থাকে। স্টেশনের অবস্থা দেখো, এখানে আবার লাইন পড়ে গেছে ট্রেনে ওঠার জন্য। তো যাই হোক, দেখো ওমের মুখ দেখো, ও তো প্রথম ট্রেন দেখছে, ও তো এত লোকজন দেখেই অবাক হয়ে যাচ্ছে। তো চলো দেরি না করে বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে। কেন কিনা আমাদের মনে হলো যে বাবুকে নিয়ে আমাদের প্রথম ট্রাভেলটা এমন একটা জায়গায় হওয়া উচিত যেখান থেকে আমাদের খুব বেশি জার্নি করে চারিদিকে আমাদের ঘুরে বেড়াতে হবে না, যেখানে আমরা শুধু একটু সমুদ্রের ধারটুকু ঘুরবো আর হোটেলে চলে আসবো। তার কারণ কি বলতো, যদি ধরো আমরা ওমকে নিয়ে দার্জিলিং বা সিকিম বা আরো দূরে কোথাও যেতাম যেখানে সারাদিন গাড়িতে করে ঘুরতে হবে, সেখানে কিন্তু ওমের স্নান, খাওয়া দাওয়া, ঘুম এগুলো কিন্তু কম্প্রোমাইজ হয়ে যেত। আর তাছাড়া কি বলতো, যেহেতু আমরা মাত্র তিনজনই গেছি আর কেউ নেই, সেই জন্য আমাদের মনে হলো সব থেকে কাছাকাছির মধ্যে এইটাই আমাদের জন্য ঠিকঠাক প্রথম হলিডে কাটানোর জন্য। তো দেখো, আমরা হোটেলে ব্যাগপত্র রেখেই ফার্স্টেই চলে এসেছি পুরী সি বিচে। আমাদের ট্রেনটা ছিল রাত্রিবেলা, মানে সারা রাত জার্নি করে আসার পরে আমরা হোটেলে ব্যাগপত্র এগুলো রেখে দিয়ে পুরী সি বিচে চলে এসেছি। আর ওম প্রথম সমুদ্র দেখেই কত এক্সাইটেড হয়ে গেছে। আর একটু বাদেই দেখো সমুদ্রের ঢেউ চলে এসেছে, আর ওর পাপা ওকে তাড়াতাড়ি করে নিয়ে পিছিয়ে যাচ্ছে। সত্যি পুরীর সমুদ্রের ঢেউয়ের কথা বলা যায় না, কখন সামনাসামনি আসছে, কখন কত দূর পর্যন্ত চলে যাচ্ছে। আমাদের তো এরকমই হয় যে ধরো যদি পুরীর সমুদ্রের সামনে যদি বসে থাকি, একবার তো আমরা সমস্ত ব্যাগপত্র নিয়ে চাদর বিছিয়ে বসেছিলাম, তখন ওম হয়নি। আর এমন জোরে ঢেউ এসেছে যে আমাদের সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। তো যাই হোক, এগুলো প্রেডিক্ট করা যায় না। তো ওম তো এখানে এসে দারুণ খুশি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে ওম পুরীতে এসে কি কি করলো। আর ও তবে একটা বিশেষ কাজ খুঁজে পেয়েছে, সেই কাজটা হলো বালি নিয়ে খেলা। আমরা এখানে 3 দিন ছিলাম, ও 3 দিন ধরে এই একই কাজ করেছে। ওকে নিয়ে আমরা যতবারই বিচেতে এসেছি, সেটা সকালবেলা হোক কি সন্ধেবেলা, তারপরে একদিন আমরা গোল্ডেন বিচেও গিয়েছিলাম। তো সেখানে গিয়েও ওই একই কাজ করছে, ও এইটাতেই বেশি মজা পেয়েছে। কিন্তু আমি যদি ওকে একটু বারণ করছিলাম, কেন কিনা বালিটা যদি হাওয়াতে এসে ওর চোখে পড়ে, সেই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু ও কথাও শুনছিল না, ও এতে মজাও পাচ্ছিল খুব। তো এই করছিল। তো তোমাদেরকে দেখাই একটু পুরীর সমুদ্রটা, দেখো কত সুন্দর। তোমাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই পুরীতে ঘুরতে এসেছো, তো কারা কারা পুরী গেছো কমেন্টে কিন্তু জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এবার বেলা হয়ে যাচ্ছে, আর আমাদেরও যেহেতু সারাদিন মানে সারা রাত আমাদের জার্নি করে এসেছি, তো এবার একটু আমরা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা হোটেলে চলে যাব। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার সমুদ্রে স্নান করতে চলে আসবো। সত্যি কথা বলতে আমি কিন্তু স্নান করতে পারিনি, তার কারণ আমি ওমকে নিয়ে যেহেতু ছিলাম, নইলে ওকে আর কার কাছে রাখতাম। তো ওর বাবা স্নান করেছে 2 দিন, আর আমাকেও বলেছিল যেতে, কিন্তু আমি আর যাইনি। তো ওর ঘুমও পেয়ে গেছে। ওর ট্রেনেতে সেরকম ভালো ঘুমও হয়নি। এটা হচ্ছে আমাদের পরের দিনের। তো ওর পাপা ওকে এরকম একটা বালতি আর বেলচা কিনে দিয়েছিল। বিচ সাইডে এরকম অনেক বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে ও
ও যাতে না আর হাত দিয়ে বালিটা তোলে, ওই বেলচা করে করে বালি তুলে তুলে, হ্যাঁ, বালি তোলা বালতিতে ওর পাপা দেখাচ্ছে। তা সত্ত্বেও দেখো ও হাতে করেই নিয়ে বালি ঘাঁটছে, ও এটাতেই বেশি মজা পাচ্ছে। আর যেহেতু আমরা এখানে হোলির সময় এসেছিলাম, তো পরের দিনকে আমরা এই হোটেলের মধ্যেই একটুখানি হোলি সেলিব্রেট করলাম। এই দেখো, এইটা হচ্ছে আমাদের হোটেলটা। আর হোটেলটার মধ্যে যেহেতু এদের লন এরিয়াটা খুব সুন্দর ছিল, তো আমরা এখানেই ভালো মতন হোলি সেলিব্রেট করেছি। প্লাস এই দিনকে আমাদের ওদের হোটেলের স্টাফেরা গেস্টেরা মিলে এদের একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেটা রাত্রিবেলা হয়েছিল। ওই ভিডিও ক্লিপটা যদি আমার কাছে নেই, থাকলে তোমাদের দেখাতে পারতাম যে ওই দিনকে আমরা খুব আনন্দ করেছিলাম। আর ওম না তখন ঘুমিয়েও পড়েছিল। ওর না অ্যাকচুয়াল ঘুম থেকে উঠেছিল ওই সময়, সেই জন্য ওর মুডটা ভালো ছিল না। ঘুম কি করবে ভেবেই পাচ্ছে না, আই থিঙ্ক ওর ঘুমটাও ভালো হয়নি। আর তার উপরে ঘুম থেকে উঠেই আমরা ওকে একটু আবির মাখিয়ে দিয়েছি। তো যাই হোক, ওকে তারপরে স্নান টান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিলাম। ফ্রেশ করিয়ে ওকে নিয়ে আমরা রুমে এলাম। তো আমি ওর জন্য কিছু খেলনা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তো ওইগুলো নিয়ে ও রুমের মধ্যে খেলা করছিল বেশ অনেকক্ষণ ধরেই। আর তোমাদের মধ্যে যদি কেউ জানতে চাও যে ওমকে নিয়ে আমরা যেহেতু গিয়েছিলাম, এটা আমাদের ফার্স্ট হলিডে ছিল, তো তার জন্য আমি কি প্যাকিং করেছিলাম, ওমকে আমি 3 দিন ধরে কি খাবার খাইয়েছি, ট্রেনেতে কি খাবার খাইয়েছি, এইসব নিয়ে যদি কেউ ভিডিও দেখতে চাও, তো তারা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো ওম না এই একটা রুমের মধ্যে এখানে এখন কি করবে ভেবে পাচ্ছে না, তো খানিকটা খেলছে। ও বালতি আর বেলচাটা নিয়েই খেলতে এখানে বেশি পছন্দ করছে, কেন কি না এইটা ওর জন্য এখানে নতুন খেলনা। বাকিগুলো নিয়ে তো ও খেলেছে অনেকবার, বাকি খেলনাগুলো নিয়ে। ওর জন্য কিছু গাড়ি আর ওর ওই ছোট ট্রাভেল ফ্রেন্ডলি ছোট ছোট বইগুলো এনেছিলাম, যেগুলো নিয়ে ও একটু খেলছিল, ট্রেনেতে সময় কাটাচ্ছিল। এটা হচ্ছে আমাদের হোটেলের রুমের ভিউটা, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, দেখো। এটা হচ্ছে আমরা এই দিনকে মানে বিকালবেলার দিকে আমরা চলে এসেছিলাম গোল্ডেন বিচে। তো গোল্ডেন বিচে আমি আগে আসিনি, এটা প্রথমবার। তো এখানে এন্ট্রি করার জন্য ফি দিয়ে এন্ট্রি করতে হয়, তো যার জন্য এখানে ভিড়টাও কম। তো বেশ সুন্দর করে সাজানো এই বিচটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই বিচের মধ্যে কোনো রকম কোনো খাবার দাবারের কোনো স্টল বা কোনো কিছু এখানে নেই, তো এখানে বিচটা নোংরা হবারও যার জন্য কোনো সম্ভাবনা নেই। গোল্ডেন বিচটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, এত ফাঁকা এবং নিরিবিলি সেই জন্য, প্লাস হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে না স্নানও করা যায়, কিন্তু স্নান করতে গেলেও এখানে টিকিট কেটে আসতে হয়। তো এই দেখো আমরা 3 জন, আর এখানে দেখো খুবই অল্প সংখ্যক লোক, কেন কিনা হোলির সময় না পুরীতে কিন্তু প্রচুর ভিড় হয়, তো সেই তুলনায় এই বিচটা অনেক ফাঁকা। আর এই গোল্ডেন বিচের সামনেই ছিল একটা বাচ্চাদের পার্ক, তো এখানেই বাবুকে নিয়ে একটু সময় কাটালাম আমরা। এটা হলো ডে 2, যেদিনকে আমরা যাচ্ছিলাম হচ্ছে কোণারক মন্দিরে। তো কোণারক মন্দিরে যাবার পথে আমরা একটু স্টে করেছিলাম চন্দ্রভাগা বিচে। তো এরকম রাস্তার ধারে কিছু ছাউনি করা ছিল, যেখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম যাবার পথে।
আর এই বিচটা দেখো, এটা পুরোই ফাঁকা, একটা মানুষও নেই। তো যাই হোক, একবার আমরা ভাবলাম যে নামবো, কিন্তু এত রোদ ছিল আর বেলাও হয়ে গিয়েছিল অনেক, তার জন্য আমরা আর ওখানে আর সি বিচের ধারে নামলাম না। তো এরপরে আমরা চলে এলাম হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কোণারকের মন্দিরে। তো কোণারকের মন্দিরে ঘুরবো কি, এত রোদ লাগছে যে আমরা দুজনেই বিধ্বস্ত হয়ে যাচ্ছি। কিন্তু ওমের এনার্জিতে একটুও ও মানে খামতি নেই, ওর ফুল এনার্জি রয়েছে ঘোরার জন্য। ও তো পারলে আমাদের হাত ছেড়ে একা একাই ঘুরতে চলে যেতে চায়, কিন্তু আমরা তাই ওকে চেপে চুপে ধরে রাখছি। তোমরা ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে যে ও কতবার আমাদের হাত ছেড়ে একা একাই ঘুরতে চলে গেছে। তো এই হচ্ছে মন্দিরের ভিউটা। ওর বাপ্পা ওকে নিয়ে যাচ্ছে না ওর পাপাকে নিয়ে যাচ্ছে বোঝাই মুশকিল। তো এখানে আবার ও একটুখানি বালি দেখতে পেয়েছে, তো আবার এটাকে ঘাঁটতেও চলে যাচ্ছে। তো এই করেছে। সমানে দৌড়ে বেরিয়েছে গোটা মন্দির চত্বরটা। এর পরের দিনকেই কিন্তু আমাদের এবার বাড়ি ফেরার পালা। তো এটাই আজকের লাস্ট দিন ছিল আমাদের পুরীতে। এবার আমরা বাড়ি যাব। এবার আমাদের দিনের বেলার ট্রেন। দিনের বেলার ট্রেনটায় ওমকে নিয়ে যা আমরা কাটালাম, তার না আছে একটুও ঘুম। আর কি বলবো তোমাদেরকে, সারাটা দিন ও ট্রেনের মধ্যে বোরও হয়ে গেছে আর খেলছেও আমাদের সাথে। কিন্তু আমাদের একটা জিনিস ভালো ছিল যে আমরা যেই জায়গাটায় আমাদের সিটটা পড়েছিল, আরও আমাদের সাথে দুটো ফ্যামিলি ছিল যাদেরও মানে ছোট ছোট বাচ্চা ছিল। তো তাদের সাথে একটু গল্প আনন্দ করে আমাদের কিন্তু ট্রেনের ট্রিপটা ভালোই হয়ে গেল। তো এই ছিল আজকের আমাদের ব্লগটা পুরীর। তোমাদের কেমন লাগলো কমেন্টে একবার জানিও। আর ওমের আরও ব্লগ দেখতে হলে আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।